সন্ধ্যা সবাইকে, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। এই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তিসি যেটাকে বলে ফ্লেক্সিডস, মানে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, সেটা একটু ভালো করে ভেজে নিয়েছি। তার সঙ্গে তিল আছে, সাদা তিল, এর সঙ্গেও তিসি মেশানো আছে, আর কিছুটা কালো তিল দিলাম। হেলদি একটা গোল্লা বানাবো, লাড্ডু আর খিচড়ি গোলা, এগুলো সবই রাখা ছিল। শুধু শুধু খেতে একদমই পারছিলাম না সত্যি। এবারে চিনি দিয়েও তো খাওয়া যায় না, সব চিন্তাভাবনা করে ভাবলাম যে ঘরে তো গুড় রাখা আছে, এটা দিয়ে যদি একটু গোল্লা পাকিয়ে নেওয়া যায় আর কি। হ্যাঁ, খুব হেলদিও হয় এবং খেতেও সুবিধা হয়, একটার বেশি 4-5টাও খাওয়া যায়। তো সেই মতো একদম 4 কোনা গুড় রাখা ছিল, ওগুলোকে ভালো করে গলিয়ে নিয়েছি। ঠিক আছে, নেওয়ার পর ওগুলো ভালো মতো ভেজেছিলাম, একদম সাদা তিল হালকা লাল লাল মতো হয়ে গিয়েছে, একটু গন্ধ ছাড়ছিল, মানে খেতে যাতে ভালো লাগে সেই মতো করে নিয়েছি। তারপরে এখানে তিলের সঙ্গে তিলটার সঙ্গে যে গুড় গলিয়েছিলাম সেটাকে ভালো রকম মিক্সড করে নিচ্ছি। ঠিক আছে, তো এইখানে বলে রাখি, তিল আরও একটু অ্যাড আমি করেছিলাম, কারণ আরও 1 প্যাকেট রাখা ছিল। তো আমি ভাবলাম যে এটা পরে বানাবো, তারপরে কেন মনে হলো যে তিলটা কম হয়ে গিয়েছে, গুড় বেশি হয়ে গেছে, সেই কারণে আবার একটু সাইডে তিল ভেজে তারপরে অ্যাড করেছিলাম। নামানোর পরে সাথে সাথে তৈরি করতে হচ্ছিলো, তিল এতটাই গরম আর হাতের সাথে জড়িয়ে দিচ্ছিলো, আমি পারছিলাম না ভাই, আমার খুবই কষ্ট হচ্ছিলো। 1-2বার করেছি, হাতের মধ্যে জড়িয়ে গিয়েছে, আর ওই জল দিয়ে করা আমার পক্ষে সম্ভব হচ্ছিলো না। তো সেই কারণে আমি বসেছিলাম, একটা দুটো করে, হাতের মধ্যে গুড় জড়িয়ে গিয়েছে আর জ্বালা করছিল। তো আমার ঘরের লোক আর কি, তো তিনি একটু হেল্প করতে শুরু করেছেন। আমি বললাম এইটা আবার কি, গোল হচ্ছে না। তো খেপে গিয়ে বলছে, তাহলে তুমি নিজেই করে নাও। অগত্যা আর কিছু করার নেই, ক্যামেরা ধরে চুপ করে থাকতে হচ্ছে, গোল গোল না হলে দেখতে কেমন একটা লাগে না, তাই একটু ওস্তাদি করছিলাম যাতে গোল করা যায়। ও, মোটামুটি হয়ে গিয়েছে, কথা বলতে হাঁপিয়েই উঠেছি। এরকম করতে করতে নিচের পোর্শন যখন মানে গুড় আবার জমে গিয়েছে, হ্যাঁ, সেগুলো আবার একদমই উঠছিল না। এরকম বেশ কিছুটা করার পর নিচের দিকে একদম জমে বরফের মতো হয়ে গেছে, একদমই আর উঠছে না। আবার সেগুলোকে গরম করতে হয়েছে, খুন্তি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তুললে না তিলের মাঝখান থেকে ভেঙে যাচ্ছে, কারণ খুব ভালোভাবে ফ্রাই হয়েছে তো সেই জন্য। এইগুলো থালা ভর্তি হয়ে গিয়েছে একদম। আমি তো ভেবেছিলাম যে বেশি হবে না, অল্প হবে, কিন্তু শরীরের জন্য খুবই ভালো। হ্যাঁ, আর তিসি কোন কোন কাজে লাগে সেটা অনেকেই জানে। শরীরে বিভিন্ন হরমোনাল ব্যালেন্স করে, চুলের জন্য ভালো। তারপরে প্রাকৃতিকভাবে এটা কী বলে, এটা চুলের শ্যাম্পুর পরে কী বলে, কন্ডিশনারে খুব ভালো কাজ করে, অনেক অনেক কাজ আছে। আর তিলের তো আছে, মানে এর গুণগুণের শেষ নেই। আপনারা জানেন, আপনারাও করতে পারেন। আমি শুধু একদম খেতে পারি না, অনেকবার ট্রাই করেছি, মানে